শেষ পর্যন্ত এই কোরআন কখনো যুদ্ধের ময়দানে নাজিল হয়েছে। মনে করুন যদি কোনো কবি, তাকে মানুষ মার দিচ্ছে, গণপিটুনিতে তিনি ক্ষত বিক্ষত, সেই সময় যদি বলা হয় একটা কবিতা লিখেন, ও বলবে যে বাজে মস্কারি করবে, জায়গা নফাদ্দিন ওটা আমি মরিদের কই, এখন কি কবিতা লিখব। কোন একটা সুখের সময়, আনন্দের সময় তার যে কবিতা হবে, দুঃখের সময় সেই কবিতা মিলবে না। যখন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, আর যখন সে আপনার গগনচুম্বী প্রাসাদে, তখন ভিন্ন চিত্র হবে। কিন্তু কোরআনে পাক 23টি বছর ব্যাপী নাজিল হয়েছে। কোনো প্রশ্নের উত্তরে, কখনো সমস্যার সমাধানে, কখনো রণাঙ্গনে যুদ্ধের ময়দানে, কখনো তায়েফের ময়দানে আমার নবীজি ক্ষত বিক্ষত বেহুঁশ হয়ে পড়ে গিয়েছেন। তখনই যে কোরআন নাজিল হয়েছে, একবারে সর্বশেষ মক্কা বিজয়ের সময় যে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আবার যখন ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী শ্রেষ্ঠ ভাষণ যখন দিলেন, ইসলাম যখন পূর্ণাঙ্গ রূপ পেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যে নাজিল হয়েছে, ওই 23 বছর আগের আয়াত আর 23 বছর পরের আয়াত, এর সাথে কোনো শব্দ, বর্ণ, এর কোনো ধ্বনি, এর কোনো বৈজ্ঞানিক তথ্যপত্র, এর কোনো ইতিহাস দর্শন, এর কোনো ছান্দিক নৈপুণতা, কোনো সাংঘর্ষিকতা নেই, বরং একটির সাথে আরেকটি অপূর্ব মিছিল। এর কারণ হচ্ছে এটি আল্লাহর কালাম, কোনো মানুষের কালাম নয়। সুবহানাল্লাহ। এই জন্য